নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনের নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শীতের সবজি দিয়ে, শীতের ফুলকপি দিয়ে এরকম চপ একবার বানিয়ে খেয়ে দেখো, সব থেকে সেরা স্বাদের হবে। আর এতটা সুন্দর খেতে হয় চায়ের সাথে, গরম গরম চায়ের সাথে, এবং শুধু মুখেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তোমরা সসের সাথেও এটা খেতে পারো, অসাধারণ স্বাদের হয়। তো চলো দেখে নিই দেরি না করে ঝটপট করে রেসিপিটা। এখানে আমি ফুলকপির চপ বানানোর জন্য এখানে দেখো একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি এটাকে আমি, আর ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কেমনভাবে কেটেছি, ঠিক এইভাবে কেটে নিয়েছি। এখানে দেখো কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি একটু তেল নিয়ে নিচ্ছি, অল্প করে সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন পাঁচফোড়নটাকে হালকাভাবে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি গ্রেট করা আদা। এখানে অল্প একটু গ্রেট করা আদা দিচ্ছি, গ্রেট করেই দেবে আদাটা, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তো গ্রেট করা আদাটাকে নিয়ে এবার একটু ভেজে নেব, তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি ভালোভাবে। তো এটা ভেজে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। অবশ্যই ঝালটা তোমরা বাড়িয়ে দিতে পারো, আমি এখানে অল্প কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। যদি তোমরা বেশি ঝাল খাও অবশ্যই লঙ্কাটা বাড়িয়ে দেবে। তো ভালোভাবে এটাকে আমি আগে ভেজে নেব, আদা আর কাঁচা লঙ্কাটাকে। দেখো আদা ও কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি ভালোভাবে। এরপর যে ফুলকপিগুলোকে আমি রেখে দিয়েছিলাম সেই ফুলকপিগুলো এখানে দিয়ে দিলাম। এবার ফুলকপিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো একটু নাড়াচাড়া করে নিলাম, ফুলকপিকে ভেজে নিলাম হালকাভাবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম হলুদ গুঁড়ো। তো এরপরও ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নেব। তো এটা ভাজতে ভাজতে এটাকে আমি ঢাকা দিয়ে এবার কিছুক্ষণ হতে দেব। এটাতে আমি জলের ব্যবহার করছি না, এটা এইভাবেই কিন্তু নাড়তে নাড়তে এবং চাপা দিয়ে এটাকে নরম করে নিতে হবে। তো এটাকে আমি চাপা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য হতে দিচ্ছি, এতে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো ফুলকপিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে ফুলকপিগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এতে কোনো জলের প্রয়োজন পড়বে না, এটা ফুলকপির জলেই কিন্তু নরম হয়ে যাবে। দেখো কতটা সুন্দর কিন্তু এটা অনেকটাই নরম হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। এরপর আমি এখানে কিছু মশলা ব্যবহার করব। দেখো এখানে হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ মতন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এটা পুরো অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, তাহলেও কিন্তু ভালো লাগবে। তবে ম্যাগি মশলাটা দিলে আরও স্বাদটাকে দ্বিগুণ করে দেবে। তো ভালোভাবে এবার এটাকে মশলাটার সাথে ফুলকপিগুলোকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। তোমরা যদি এটাকে পেঁয়াজ রসুন দিয়ে করতে চাও অবশ্যই দিতে পারো। তো এটা প্রায় 2 মিনিট মতন আমি এটাকে কষিয়ে নেব। 2 মিনিট ধরে এটাকে আমি কষিয়ে নিয়েছি। এরপর দেখো এখানে মিডিয়াম সাইজের 3টে আলুকে আমি নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। সেটাকে আমি হাতের সাহায্যে এভাবে আলুগুলোকে আমি ফুলকপির সাথে দিয়ে দেব। হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে আমি এই আলুগুলোকে ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে। তো সমস্ত আলুকে আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে কষিয়ে নিতে হবে, ফুলকপির সাথে আলুটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে আমি এই আলুটাকেও মিশিয়ে নিয়েছি ভালোভাবে। দেখতেই পাচ্ছ সমস্ত আলু কিন্তু ফুলকপির সাথে একদম মিশে গেছে। তো এটা আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম চিনি। চিনিটা দিয়েও এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়েছি, সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম অল্প করে। এবার ধনেপাতা কুচিটাকেও আমি এর সাথে মিশিয়ে নেব।
ধনেপাতাটা দিলে কিন্তু খেতে খুবই ভালো হবে। তো ধনেপাতা কুচিটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখো ভালোভাবে এটাকেও মিশিয়ে নিয়েছি ধনেপাতা কুচিটাকে। এটা আমার পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। এটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। কোনো রকম কিন্তু এখানে জল নেই, পুরো শুকনো শুকনোভাবেই রেডি করে নিয়েছি। এটা আমি নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতন ময়দা, একটা পাত্রের মধ্যে 2 চামচ ময়দা, আর 3 চামচ মতো নিয়ে নেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না থাকে তোমরা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারো। তো 2 চামচ ময়দা ও 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আর এখানে অল্প একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম, আর অল্প একটু লবণ নিয়ে নিলাম। এবার জল দিয়ে হালকা করে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা খুব বেশি দিয়ে নেবে না, ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক খুব পাতলাও হবে না এবং খুব মোটাও হবে না। একটা মিডিয়াম ঘনত্বে ব্যাটার আমি এটা তৈরি করে নেব। তো এটাকে আমি দেখো রেডি করে নিয়েছি। ব্যাটারটা ঘনত্বটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ খুব পাতলাও নয় এবং খুব মোটাও নয়। এবার আমি এখানে টোস্ট বিস্কুটকে দেখো গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বও নিতে পারো। আমি এখানে টোস্ট বিস্কুটকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এই বিস্কুটের গুঁড়ো দিয়ে করলে কিন্তু অসম্ভব মুচমুচে তৈরি হবে। তো চলো এরপর আমি একটা একটা করে চপ গড়ে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে অল্প একটু নিয়ে নিলাম হাতের তালুতে, তারপর হাতের তালুতে গোল করে নিয়ে এইভাবে বুড়ো আঙুলের সাহায্যে আমি চেপে চেপে একটু গোল শেপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছ কতটা সহজ। এইভাবে ঠিক চপের শেপ দিয়ে নিচ্ছি। তো এটাকে আমি চপের শেপ দিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি বিস্কুটের গুঁড়োতে আমি একবার গড়িয়ে নিচ্ছি। তারপর এটাকে আবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। ব্যাটারের মধ্যে আমি ভালোভাবে কোট করে নিচ্ছি। দিয়ে এটাকে আবার তুলে নিয়ে আমি এটাকে বিস্কুটের গুঁড়োতে আরও একবার দিয়ে দেব। তারপরে বিস্কুটের গুঁড়োটাকেও আবার কোট করে নেব। এইভাবে আমি প্রত্যেকটাকে তৈরি করে নেব। দেখো কতটা সহজ, খুবই সহজ তৈরি করা। দেখতেই পাচ্ছ একটা আমার পুরো রেডি হয়ে গেছে। একটা আমি রেডি করে নিলাম। এইভাবে আরও একটা তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। হাতের মুঠোয় এরকমভাবে নিয়ে তোমাদের পরিমাণে যদি তোমরা একটু বড় করতে চাও তাহলে কিন্তু একটু পরিমাণে বেশি নিয়ে নেবে। আমি ঠিক এই শেপে নিচ্ছি অল্প করে। এইভাবে দেখো বুড়ো আঙুলের সাহায্যে চেপে চেপে একটা চ্যাপটা করে নিয়ে চারিধারে এরকম করে গোল করে দেবে। তারপরে এটাকে বিস্কুটের গুঁড়োর মধ্যে গড়িয়ে নিয়ে তারপরে আবার এটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব। ব্যাটারের মধ্যে কোট করে নেব। ব্যাটারের মধ্যে কোট করে নিলাম, দেখতেই পাচ্ছ। এবার ব্যাটার থেকে তুলে নিয়ে আমি আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। ঠিক এই একই প্রসেসে প্রত্যেকটাকে কিন্তু আমি তৈরি করে নেব। তো এটা আরও একটা আমার তৈরি হয়ে গেল। কতটা সহজ দেখেই বুঝতে পারছো বন্ধুরা। তো এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এটাও আমার রেডি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো। তো এইগুলো আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখো তৈরি হয়ে গেছে সমস্ত। আমি কিন্তু চপগুলোকে তৈরি করে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। তো চলো এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য আমি তেল আগে থেকেই গরম চাপিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এরপর একে একে আমি চপগুলোকে ছেড়ে দিচ্ছি। অবশ্যই গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি আঁচে এটাকে ভাজলে চলবে না, তাহলে কিন্তু ওপরে কালার ধরে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এরপর দেখো উল্টে পাল্টে আমি ভেজে নেব। এগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার চলে এসছে। খুব বেশিক্ষণ সময় এগুলো লাগে না। আর ওপরটা প্রচণ্ড মুচমুচে তৈরি হয়েছে, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই বন্ধুরা। তো উল্টে পাল্টে প্রত্যেকটা চপকে আমি ভেজে নিচ্ছি। আর প্রথমে অনেকটা দিয়ে দেবে না, অল্প পরিমাণ দিয়েই ভেজে নিতে হবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে। প্রথম ব্যাচের চপগুলো আমি তৈরি করে নিয়েছি, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা চপকে ভেজে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো, আর অসম্ভব লোভনীয় হয়েছে। আর ওপরটা খুবই মুচমুচে হয় বন্ধুরা। একবার তোমরা বাড়িতে তৈরি করে দেখো, তোমাদের চপ কিন্তু এইভাবেই মুচমুচে তৈরি হবে। একইভাবে আমি পরেরগুলো ভেজে নেব। তো দেখো এগুলো আমি ভেজে নিয়েছি।
আওয়াজটা শুনে বুঝতেই পারলে নিশ্চয়ই কতটা মুচমুচে তৈরি হয়েছে। এবার উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম, তাতে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর আমি এটাকে টমেটো সসের সাথে পরিবেশন করছি। তোমরা চাইলে কিন্তু চায়ের সাথেও খেতে পারো। একটা তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এইভাবে তোমরাও বানাও বন্ধুরা, খুবই ভালো খেতে হয়। চপ তো অনেকভাবেই বানিয়ে খেয়ে দেখেছো, একবার এইভাবে ফুলকপির চপ বানিয়ে খেয়ে দেখো, অসম্ভব সুন্দর খেতে হয়। আশা করব আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।